ইন্নাল্লাহ নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং আমার সকল ফেরেশতারা, যেই ফেরেশতারা নূরের তৈরি গো, ওই ফেরেশতারা পর্যন্ত সাল্লাল্লাহু আলান নবী, আমার দয়াল নবীর উপর দরুদ পড়ে গো। শুধু দরুদ পড়ে না রে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াসাল্লিম এবং সালাম দেয়, তোমরাও বান্দারা সালাম দাও। আল্লাহ পাক বলেন তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও, যে সালামের মধ্যে ভালোবাসা আছে গো, যে দরুদ সালামের মধ্যে আমার নবী দয়াল নবীর মহব্বত আছে, আমার দয়াল নবীর প্রতি সম্মান তাজিম এবং আদব আছে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই আদব লয়া ভালোবাসা লইয়া সালাম দেওয়ার মতো আমার বন্ধু নবীকে সালাম দাও, জুড়ে তোমরা সুবহানাল্লাহ। লাইলাতুল কদর এমন একটা রজনী, যে রজনীটা হলো খায়রুম মিন আলফি শাহর, কন্যা সুবহানাল্লাহ। একদিন নয়, দুদিন নয়, হাজার মাসের চাইতে ওই লাইলাতুল কদরের রাত্রিটা সবচেয়ে দামি, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাদিনা আমরা কেমনে যাব জানিনা, দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মাদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমার দিনে, মাগফিরাতের দ্বিতীয় জুমা, জুমাতুল বিদার শেষের জুমার দিনে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছে। তাই সকলে মন থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো, যে আমার বান্দারা যদি আমি আল্লাহর দরবারে আমি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর বান্দার প্রতি খুশি হইয়া
ওই বান্দার আমল নামার মধ্যে ওই বান্দার রিজিক বরকত আমি আল্লাহ আরো বাড়াইয়া দেই। না সুবহানাল্লাহ। আমরা সকলেই জানি পবিত্র লাইলাতুল কদরের রজনী আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট কোনো দিনে বলে নাই গো। আমরা পবিত্র হাদিসে মুবারাকা হাদিস শরীফ দেখলে দেখা যায় আমার দয়াল নবী উম্মতের কান্ডারি নবীজি গুনাহগারের সাথে দুঃখের বাতি ওই কবরের সাথে আমার নূর নবীজি বলেছে উম্মত রে তোমরা যারা নাকি আমি দয়াল নবীর আদর্শ রূপবাসী গো, তোমরা যারা নাকি আল্লাহ পাককে ভয় করো পবিত্র মাহে রমজানের শেষের বেজুর দিনের মধ্যে শেষের 10 দিন বেজুর রাতের মধ্যে আমি আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী যেমন ভাবে লাইলাতুল কদর অন্বেষণ করেছিলাম যেমনি ভাবে আমি দয়াল নবীজি লাইলাতুল কদরের পাওয়ার আশায় রাত্রি ভর নামাজ তাসবিহ তাহলিল জিকির আজকার করেছিলাম। বেশি বেশি করে রাত্রি গোলাতেরও তোমরা উম্মতের আমল গুলা করো যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী যে দয়াল নবীর কারণে আমরা এই পবিত্র দিনেও এত গুনাহ করার পরেও আমার দয়াল মাওলা আমাদের সুযোগ দিছে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার নবী কামলেওয়ালা নবী সাধারণ নবী নয় গো, যে দয়াল নবীর উপর স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা দরুদ সালাম পাঠ করে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে 114টা সূরা নাযিল করেছে গো। তার মধ্যে কয়েকটা সূরা আছে সরাসরি আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবীর শান মান বোঝানোর জন্য জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা নিশ্চয় আমি আল্লাহ ওয়া মালাইকাতাহু এবং আমার সকল ফেরেশতারা যেই ফেরেশতারা নূরের তৈরি গো ওই ফেরেশতারা পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি নবী আমার দয়াল নবীর উপর দরুদ পড়ে গো। শুধু দরুদ পড়ে না রে মুসলমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওয়াসাল্লিম এবং সালাম দেয় তোমরাও বান্দারা সালাম দাও। আল্লাহ পাক বলেন তাসলিমা সালাম দেওয়ার মতো সালাম দাও যে সালামের মধ্যে ভালোবাসা আছে গো, যে দরুদ সালামের মধ্যে আমার নবী দয়াল নবীর মহব্বত আছে, আমার দয়াল নবীর প্রতি সম্মান তাজিম এবং আদব আছে গো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই আদব লয়া ভালোবাসা লইয়া সালাম দেওয়ার মতো আমার বন্ধু নবীকে সালাম দাও জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো লাইলাতুল কদর এমন একটা রজনী যে রজনীটা হলো খায়রুম মিন আলফি শাহর কন্যা সুবহানাল্লাহ। একদিন নয় 2 দিন নয় 1000 মাসের চাইতে ওই লাইলাতুল কদরের রাত্রিটা সবচেয়ে দামি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠাইছে রে, তাদের মধ্যে একজন প্রসিদ্ধ নবীর নাম হলো ওনার নাম হলো হযরত মুসা নবী কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের একজন উম্মত সদা সর্বদা তাসবিহ লইয়া আল্লাহর জিকির করত গো।
আল্লাহর জিকির করতে করতে দেখা গেল একদিন হঠাৎ করিয়া ওই পাথর আসিয়া, বড় একটা পাথর ওই মুসা নবীর উম্মতকে এই পাথরের নিচে দাবাইয়া ফেলছে। জোরে কন্যা আল্লাহু আকবার। ওই পাথরের নিচে একদিন নয়, 2 দিন নয়, 100 বছর নয়, 200 বছর নয় রে, 1000 বছর পর্যন্ত তাফসীরে জালালাইন শরীফের মধ্যে এসেছে ওই বান্দাটা প্রায় 800 থেকে 900 বছর পর্যন্ত ওই পাথরের নিচে ছিল। কন্যা সুবহানাল্লাহ। যখন অন্য নবী আগমন দেখলো, ওই নবী আসিয়া বলে, কি হলো এই রাস্তার মধ্যে পাথর কেন? ওই মানুষরা বলতে লাগলো যে মুসা আলাইহিস সালাম বলে গিয়েছে এই পাথরের নিচে মুসা নবীর একজন উম্মত আছে গো, যাকে কিনা ওই পাথরটা আসিয়া চাপা মাইরা পাথরের নিচে ফেলে দিছে। কন্যা আল্লাহু আকবার। ওই মুসা নবীর উম্মতের কথা শুনিয়া ওই নবীর মনের মধ্যে কৌতূহল জাগলো যে এখন ওই লোকটা জীবিত কিনা মৃত, তার জানাজা তো হয় নাই, দেখি এই পাথরটা সরানো যায় কিনা। সকলে মিলিয়া পরিকল্পনা করতে লাগলো গো। প্ল্যানিং করিয়া ওই পাথরটা সরাইয়া দেখতে পেল ওই লোকটা এই 800-900 বছর পরেও জীবিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আমি বলতেছিলাম আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী বলে, যদি দুনিয়ার কোন উম্মতেরা ইমানদার হইয়া আমি হাবিবুল্লাহ নবীর সুন্নত এই লাইলাতুল কদরে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে গো, এবং জিকির আজকার করিয়া তওবা করিয়া কান্নাকাটি করিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে তওবা করে যদি বান্দার 2টা চোখের পানি পড়ে গো, নাকের ডগা থেকে মাটিতে পড়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা কইরা দেব। কন্যা সুবহানাল্লাহ। দেখা যায় আজকে আশিকেরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার জন্য গো, তারা এই পবিত্র লাইলাতুল কদরের রজনী গুলাতে 21 তারিখ, 23 তারিখ, 25, 27, কেউ কি বলেছেন 29 তারিখ পর্যন্ত কদর তালাশ করো, যদি করো দোয়া আল্লাহ কবুল করে ফেলে গো। আমার আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী বলে ওই বান্দা সাধারণ কোন আব্দুল বান্দা থাকে না, সে ওয়ালিউন আল্লাহর প্রিয় বন্ধু হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী বলে গো, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা যামবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী বলে গো, মান কামা লাইলাতুল কদরি, যে ব্যক্তি লাইলাতুল কদরে নামাজ পড়ার জন্য কমা দাঁড়াইয়া গেল, ছোট কিংবা বড় সমস্যা নাই, যে কোনো সূরা দিয়া 2 রাকাত করিয়া লাইলাতুল কদরের নামাজ ঈমানা ওয়া ইহতিসাবা আদব লইয়া ভালোবাসা লইয়া যারা ঈমান লইয়া বিশ্বাস লইয়া আদায় করে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার সহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী বলেছেন পবিত্র মাহে রমজানের শেষের 10 দিনে যেই সকল বান্দাগুলা ইতিকাফের মধ্যে বসে গো, ওই বান্দাগুলা যতদিন পর্যন্ত মসজিদের মধ্যে অবস্থান করবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করিয়া ওই বান্দাগুলার উপর অসংখ্য নিয়ামত, রহমত, অসংখ্য সওয়াব তাদের আমলনামায় দিব। কন্যা সুবহানাল্লাহ। সাধারণ কোন দিনে যদি একবার সুবহানাল্লাহ বলেন
তাহলে একবারে সওয়াব। আর পবিত্র মাহে রমজানে যদি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো গো, তাহলে আমার আল্লাহ পাকের হাবিবুল্লাহ নবী বলে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ তোমার আমলনামায় সওয়াব দিব। কন্যা সুবহানাল্লাহ। ডাকার মতো আল্লাহ পাককে ডাকতে পারলে রে আমার আল্লাহ পাক অবশ্যই বান্দার ডাকে সাড়া দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন ফাজকুরুনি আযকুরকুম, বান্দা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহরে নির্জন নিরালায় ডাকো রে, তাহলে আযকুরকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির আজকার করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, তওবা করবেন, তওবার দরজা খোলা আছে সব সময়। যদি আপনি শিরকের মতো বড় গুনাহ না করেন, বাবা মার মনে কষ্ট না দেন, বাবা ভাইয়ের হক বোনের হক না মাইরা খান, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার তওবা কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা গেল আপনি কান্নাকাটি করলেন লাইলাতুল কদরের রাত্রিতে, সারা রাত্র না ঘুমায় ইবাদত করলেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলেন। আপন ভাইয়ের হক মাইরা খাইয়া, আপন ভাইয়ের টাকা পয়সা খাইয়া, আপন ভাইয়ের ধন সম্পদ মাইরা খাইয়া, জমি জামা আত্মসাৎ কইরা যদি সারা রাত্র কান্না করেন, তাহাজ্জুদ পড়া কপালে দাগ ফালাই দেন, এই ইবাদত আল্লাহর কাছে 2 পয়সার দাম নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।